সাইদি সাহেবের মতো সুপার বুলু আটা পৃথিবী তার একজনও নাই, তার মতো লোক শেখা দিছে। হ্যাঁ, কিছু করে পারছেন? আর আমরা তো এগুলো বোলার আটা, কি বোলার আটার এগুলো প্যান্ডেল করে এই যে এই বেড়াগুলো তুলে দিলে কত শান্তি পেতাম, সব মানুষ শান্তি পেত। এরা মাঘ মাসে প্যান্ডেল, এই ডিকোরেটারের বুদ্ধি কি, যত কাপড় খাটামো তত বিল পামো, কতক্ষণ। কিন্তু আপনাদের আমাদের কষ্ট হচ্ছে। আমি খুব শর্টে কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? তে পৃথিবীর রহমত স্বরূপ সৃষ্টি করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ছিলেন পৃথিবীর কি রহমত। এরা কোন দিক এতক্ষণ কি করছে? এরা বক্তৃতা শুনতেও বুদ্ধি লাগবে, করতেও বুদ্ধি লাগবে। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন রহমত স্বরূপ, ধরে বলুন ঠিক কিনা? কি স্বরূপ? রহমত। রহমত এক জিনিস, গজব আর এক জিনিস। নবী কি গজব? তে নবী যেহেতু রহমতের, তে আবু জেহেল পিটলো গা, কতক্ষণ। দিন মানে কি? দিন আবার আরবি করছেন কে? দিন উগলা উগলা তবলিগের ক্যাপাসিটি গুণতে শিখেছেন। হ্যাঁ, কতক্ষণ। দিন হলো আরবি, বাংলা হলো ইসলাম জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানবতার জন্য সবচেয়ে মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি জীবন ব্যবস্থার নাম? ইসলাম। তে ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা এই পৃথিবীতে কায়েম করার জন্য নবীকে প্রেরণ করেছিলেন। নবীকে ইসলাম বিজয় করার জন্য পাঠানো হয়েছে। ইসলাম যদি বিজয় হয়, নামাজের বক্তৃতা করা লাগবে না, রোজার বক্তৃতা করা লাগবে না, উমরার বক্তৃতা লাগবে না, চুরি বন্ধের বক্তৃতা লাগবে না, জেনা বন্ধের বক্তৃতা লাগবে না, দুর্নীতির বক্তৃতা করা লাগবে না, ঘুষের বক্তৃতা করা লাগবে না, বৈষম্যের বক্তৃতা করা লাগবে না, কোনো বক্তৃতা লাগবে না, খালি ইসলাম যদি বিজয় হয়। এখন ইসলাম যদি বিজয় না বোঝেন, অযথা সভা করে নামাজ পড়ে মসজিদ বানা, এটা ব্যথা, টাকা নষ্ট। এই কতক্ষণ। বাংলাদেশের মানুষ ইসলাম বোঝে না, টুপি বোঝে। এখন যদি আমি টুপি খুলে বক্তৃতা করি, কালি ফেসবুকে দিবি যুক্তিবাদী টুপি খুলে বক্তৃতা করছেন, ওটা বক্তা হলো। এই টুপি দেওয়া কি সুন্নত? এই টুপি মাঝে মাঝে রসুল খুলেও থাকেন, এই টুপি রসুল মাঝে মধ্যে খুলেও থাকেন, কথা ঠিক কিনা? তাহলে টুপি মাথার দেওয়া আমরা মনে করি বিরাট কাজ, দাড়ি রাখা বিরাট কাজ, জুব্বা গাদ্দা বিরাট কাজ, হজ করা বিরাট কাজ। কিন্তু যত বিরাট কাজ আছে তার ভেতরে এক নম্বর বিরাট কাজ হলো ইসলাম বিজয় করা। আপনারা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে হাত তোলেন? তাহলে সবাই পক্ষে, তাই না? তাহলে ইসলাম অর্থ কি? নো, খবরদার। এটা ব্রিটিশ সরকার বলে গেছে যে ইসলাম মানে খালি শান্তি প্রচার করো। ভারতবর্ষের পাগল মুসলমান, মূর্খ মুসলমান, এরা তো জীবনে কোরআন পড়বে না, তোরা খালি কবি ইসলাম মানে শান্তি। বাংলাদেশ 54 বছর হচ্ছে স্বাধীন। হ্যাঁ, প্রত্যেকটা দল জানে ইসলাম মানে শান্তি, মানুষ মানে ইসলাম মানে শান্তি। নেভার! ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। কি তাহলে ইসলাম কি আপনারা জানেন? রসুলের জীবন, তার ব্যক্তিগত জীবন দুই প্রকার, আর নবুয়তি জীবন দুই প্রকার। ব্যক্তিগত জীবন হলো মিলাদুন নবী, সিরাতুন নবী। আর নবুয়তি জীবন দুই প্রকার, প্রথমটা হলো মাক্কি জীবন, দ্বিতীয়টা হলো মাদানী জীবন। এই কোরআন দুই জীবনত নাজিল হচ্ছে, হয় মাক্কি না হয় মাদানী। বোঝা গেল? এখন রসুলুল্লাহ
13 বছর মক্কায় থাকলেন নবী হওয়ার পর। কত বছর? 13 বছর। খুব ফাইন করে বুঝবেন, 13 বছর মক্কায় থাকলেন নবী হওয়া। 13 বছরের 12 বছর গেলে নামাজ যাচ্ছে পৃথিবীর। উনি 1 বছর নামাজ পড়েছেন মক্কাতে। যখন উনি নামাজ পড়েছেন তখনও কোনো মক্কার ঘরের চারিদিক এবং সাফা মারোয়া পাহাড়ের চিপাচাপির 360টা দেবতা মূর্তি ছিল। আর আওয়াজ নেই? তাহলে এই 360টা মূর্তি ছিল কাবা ঘর, তার চারিদিক এবং সাফা মারোয়ার পাহাড়ের যে কোনাখানি আছে, এগুলো ছিল 360টা মূর্তি। তখন কোনো নবী কোন দিক হয়ে নামাজ পড়ছে? ওই কাবার দিক হয়। কাবার দিক হয় উনি নামাজ পড়েছেন। সামনে মূর্তি দেবতা, রসুল নামাজ পড়েছেন। কারণ কি? তখন বদ্দিন বিজয় ছিল, ইসলাম বিজয় ছিল না। রসুল ধৈর্য ধারণ করে 1 বছর মক্কার ওই মূর্তি প্রতিমা যারা ছিল, যেগুলা ছিল, তাদের দিক হয় কাবাকে কেবলা বেনে নামাজ আদায় করেছেন। উনি হিজরত করে চলে গেলেন। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম হিজরি পর্যন্ত রসুল মদিনার থেকে কাবা ঘরের দিক হয়ে নামাজ পড়ছেন। কতক্ষণ? কিন্তু সপ্তম হিজরির পর উনি যখন হোদাইবিয়া সন্ধির 1400 সাহাবী এলে যখন হোদাইবিয়া জাগাত একত্রিত হলেন, মক্কার কাফেররা বুঝতে পারল যে মুহাম্মদ হয়তো মক্কাতে ঢুকবে। তারা বাধা দিল আর বলল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে আটকে দেওয়া হয়েছে, তাকে হত্যা করবে, এইরকম পরিকল্পনা আসলো। তখন তারা করলো কি? একটা সন্ধি করলো। তা কি বলে? হোদাইবিয়ার সন্ধি। এই সন্ধির শর্ত ছিল যে তুমি এইবার মক্কাতে যেতে পারবে না, তুমি এখান থেকে ফিরে যাও। তবে তোমাকে আমরা একটা হুকুম দিলাম যে 3 দিনের জন্য তুমি মক্কাতে আসতে পারবে। কয় দিনের জন্য? 3 দিনের জন্য। 3 দিনের জন্য রসুল কয়েকজন সাহাবী নিয়ে মক্কাতে আসলেন। আসার পরে রসুল মক্কাতে 3 দিন নামাজ পড়েছেন। কোন দিক হয়? কাবার দিক হয়। কালাচুলি ভালো রে, এগুলো মরদ রে। এই যে 3 দিন রসুল নামাজ পড়লেন মদিনার থেকে আসিয়া, কোন দিক হয় নামাজ পড়ছেন? কাবার দিক হয়। তাহলে কাবার মধ্যে ওই দেবতা ছিল কি ছিল না? চারিদিক ছিল কি ছিল না? সাফা মারোয়া ছিল কি ছিল না? কিন্তু রসুলের ইচ্ছা যে এইগুলি দেবতা আমার আর দেখার ইচ্ছা হচ্ছে না। কিন্তু বলেন তো, রসুল কি ওইগুলিকে সরাতে পেরেছেন? কখন পেরেছেন? 8ম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করলেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, রে আমার সাহাবীরা, যারা মক্কার মাথাবে থাকবে, যারা আবু সুফিয়ানের বাড়ির ভেতরে থাকবে, যারা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে, এই লোকগুলি ছাড়া যারা রাস্তায় বাধা দেবে তাদের সাথে আমরা মোকাবেলা করতে রাজি আছি। 8ম হিজরিতে ফতে মক্কা হলো। এর কারণ হলো, ফতে মক্কা শব্দের অর্থ হলো বিজয়। মক্কা যখন বিজয় হয়ে গেল, তার মানে মক্কা বিজয় হওয়া মানে ইসলামের বিজয় হওয়া। যখন মক্কা বিজয় হলো তখন দেখা গেল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, যতগুলি মূর্তি আছে কাবা ঘরের ভেতরে তোমরা লাঠি দিয়ে ভেঙে চুরে চুরমার করে দাও। কেউ আর বাধা দেওয়ার নাই। কারণ কি? 8ম হিজরিতে ইসলাম বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে, আর কাউরো বাধা দেওয়ার শক্তি ছিল না। আল্লাহ রসুল একটা দেবতার মাথাত বাড়ি মারল লাঠি দিয়ে, উপর হয়ে পড়লো, তারই পেটত বাড়ি দিয়ে বলল, ওয়াজাহাকাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে হক বিজয় হবে আর
বাতিল দুনিয়ার থেকে ঘৃণিত হবে, আর হকিক আল্লাহ বিজয় করার পক্ষে। কথা ঠিক কিনা? আজকে মামুনুল হক, কত আলিম ওলামা সবাই বলল, ম্যাডাম মূর্তি বানান না। কথা বল, মূর্তি বানান না, এটা না বানায় মসজিদ বানান, তা দোয়া করবি। তখন এই যে এখন দেখা ভেকু দিয়া শেখ মুজিবের ওই ভাস্কর্য ভাঙলো, আর এই সরকার যদি থাকলো হয়নি, ওই মুজিবের একটা লোক ইনকে করে আসছিল, এই লোকের না মাথা ভাঙলে অক ফাঁসি দিল হয়নি। কথা কনে বাড়ি, কথা কনে রে। এখন তো ইসলাম বিজয়ী হয়নি, তাঁতি গুঁড়ো করে দেছে। কথা কনে বাড়ি, কথাটা বলতেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। যদি খালি একটা এই শাহাদত আঙ্গুল যে ছিল, ওর যদি 1 ইঞ্চি ভাঙলো হয়নি, যাই ভাঙলো হয়নি, এই ছবি তো দেখলো হয়নি, সাথে সাথে ফাঁসি। তখনই কোনো বিচার নাই, মানিক কালামানিক করলো হয়নি, তুই এখনই রায় দে, ফাঁসি। আমাকে 16 বছর যে অত্যাচার করছে, কালামানিকের পেটন দেখে আমার সব দুঃখ শেষ। মানুষ সনাত করে দিলে দেখা কলার পাতা শুয়ে হয়। আবার ভারতের মুদি কত 2টা বিসি শট আছে, তুই 2টা বিসি দে। কতক্ষণ আমিয়া ইসলাম বোঝানোর জন্য এই কথাগুলো আমার বলা লাগিচ্ছে। ইসলাম বিজয় ছিল বিধায় ফতে মক্কার দিনে আল্লাহ রসুল বলেছিলেন যে আজ এই মক্কার ঘরের ভেতর, যেটা আল্লাহর ঘর, 360টা মূর্তি ছিল। দুনিয়ার কোনো শক্তি, উমারের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, রসুলের মতো মানুষ একটা দেবতা হাত দিয়ে বের করতে সাহস পায় নাই। রাজত্ব ছিল আবু জাহেলের। আপনারা মনে করবেন না যে দেশ একবারে ভালো হয়ে গেছে, আরও কিছু দেরি হবে। আপনাকে ইসলাম বিজয় করতে হবে। যদি ইসলাম বিজয় করতে না পারেন, আবার মূর্তি তৈরি হবে। যে সুদের ব্যাংক আছে, উনি আরো নতুন করে আরো ভিত্তি স্থাপন করবি। আপনি মনে করবেন না যে 14 জনের দেশ চালাবের পারবি, অত সহজ নয়। ইসলাম বিজয় করতে গিয়ে নবীদের 6 পাটি দাঁত বার হয়ে গেছে। আর আপনি সারাদিন ওই বাজার বন্দরে চা খায়া আর বাড়ির যান 1 ঘন্টা ঘুম পারে, 2 বিঘা জমি লাগে, 1 বিঘা আনাজ লেগা রাজা বাজারের যা বেচিচ্ছেন, আর মনে করছেন বাপ ইসলাম কি জিনিস রে। অত সহজ নয়। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। কেন ইসলাম বিজয় করতে হবে, এটা আমার প্রশ্ন। কেন কেন বিজয় করবেন ইসলাম কন্ত? বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, উমরা, হজ, পর্দা, শাদি, বিয়া, তারপরে উমরা, তারপর তারাবি, রোজা সব চলিচ্ছে, কিন্তু আসল জিনিস বিজয় নাই দেখে এইগুলির 4 আনার দাম নাই। কি একটা ইসলাম বিজয় করা লাগবে। কোরআনের আইন পরে, কোরআনের আইন হুক করে কায়েম করলে দেশ ভালো হবে না। কথা কন, আপনাকে ইসলাম বিজয় করতে যে শর্ত আছে, আপনাকে যোগ্য সৎ লোক তৈরি করতে হবে। এ দেশে যদি সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যদি কায়েম হয় একসাথে, তবে এই দেশে শান্তি হবে। দেশের সৎ লোক নাই, এখনো মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না। কথা কনে গা, মসজিদের মোতাল্লির বউ পর্দার থাকে না, কমিটির লোকের বউ ফান্দে ফান্দে বউরা মার্কেট করবে যায়, ওটি ইসলাম বিজয় হবে? হ্যাঁ কথা কন। এখনো ওয়ার্ডের মেম্বার আছে 6 মাসেও ফজরের রজু করে না। কথা কনা 3 দিনকে ঠিক করছেন কে? আপনি তো ভোটের দ্বারা সব খুবই লেগে দিলেন, সৎ যোগ্য গরিবের বন্দুক। কয় প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, এই পোস্টার লেগে ভোট নিয়ে উনি একটা ভিজিএফ কার্ড দেওয়ার জন্য মানুষের থেকে 1800 টাকা দিয়ে বেঁচেছে। হ্যাঁ কথা কম সিটের সবাইটা জন্মেছে দেশ, ই এখনই ফুর্তি করছে। ইসলাম বিজয় করার শর্ত হলো সৎ লোক তৈরি করতে হবে। ইসলাম তাছাড়া বিজয় আপনি ধরে রাখতে পারবেন না।
আপনাকে ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারাই তাকবীর। সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত ইসলাম বিজয় হবে না। এখন কাক দেব? আজই বিএনপি মোট ভোট দেবো। কি এখনই বিএনপি আজই রাজপথে পথে মোট ভোট দেবো। ওই কাল থেকে ইসলাম বিজয় করুক। কে পারবে না? কা আওয়ামী লীগ যখন 16 বছর, উই আরো শক্তি বাঁচল বেশি, কারু ভোট লাগেনি, ইচ্ছা করে তো নামাজ কায়েম করে বললো হয়নি। কিন্তু দেখা যায় মসজিদের ইমাম পড়ে গেছে। কি আমার আর একজন শেখ হাসিনা বানাচ্ছে জান্নাতি। আচ্ছা উই যদি জান্নাতি হয় তাহলে আল্লাহ তো তাহলে জান্নাত দিছে, তুই আবার পলাবি কে? তার মানে ওগুলো আসল জান্নাত লড়ে তেলবাজির জান্নাত। হ্যাঁ কথা কন। ওই তেল মারে কয়েক হাজার কোটি কামাই করে ঘাড় ইনকাম ওটা করেছে ওই কপিলউদ্দিন সরকার। আমরা বলেছি তুমি কোথায় আছো বাড়াও, তোমাকেও জান্নাতি ঘোষণা করমাই। কথা কন। তুই যে তেল মেরা জাতি ধ্বংস করলু, এর বিচার হারে হারে তোমাকে নিতে হবে। ইসলাম বিজয় করা আর কোনো বক্তৃতা নয়, জেকেরের বক্তৃতা নয়, দাড়ি টুপি যুব্য হদের বক্তৃতা নয়। একটাই কাজ, ইসলাম বিজয় যতক্ষণ না হবে আমরা চেষ্টা করতেই থাকব। কি বাংলাদেশে ইসলাম বিজয় করার ব্যাপার নয়, খালি জনমত তৈরি করবেন। নির্বাচন এইবার হবে সুষ্ঠু নির্বাচন, 3 দিকে সালা, একদিকে দুয়ার। আপনি বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল। আপনি যা আন্দারের মধ্যে এমনভাবে মারবেন সিল, 5টার আগে কুপা কাজ। আপনি ভোটের সময় টাকা খায় আর একজনকে ভোট দিয়া আমাকে পাম দিচ্ছেন, আসি হুজুর। কে খবরদার গাদ্দারি করবেন না। এই আগামী নির্বাচন হবে মুনাফেক আর ইমানদারের পরীক্ষা হবে। কে মুনাফেক তার পরীক্ষা হবে আগামী নির্বাচন। আপনি তো বলছেন কে ভোট দেওয়া গেল, মানে ভোটর যা দেখি করছে তোমার ভোট হয়ে গেছে, তাহলে ইনকার আগলে আপনি আসেন তো, তাহলে আপনাকে ভোট দিতে হবে। ভোট সেন্টারে গিয়ে আল্লাহর আইনের পক্ষে ভোট দিবেন। আপনি যদি ভোটের মাধ্যমে এদেশে ইসলাম বিজয় করে সংসদে পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে পারেন, আমার রসুল আপনাদেরকে কিয়ামতের দিন বদরি সাহাবীর সাথে জান্নাতে ঢুকাই দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আছে কি কেউ ইসলাম বিজয় করলে জীবনের গুনাহ মাফ করে দেবে এমন কোন নেতা আছে? কিন্তু আল্লাহ বলছেন আমি সব গুনাহ তোমাদের মাফ করে দেব, আর মরার পরই তোমাদেরকে মজুরি দিয়ে দেব, পাওনা দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া বিল আখিরাহ ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুমিনেরা, তোমরা যদি দুনিয়ার জীবনের সুখ সুবিধা আখিরাতের জীবনের বিনিময়ে যদি বিক্রয় করে দিতে পারো, আমি দেখতে পাবো তোমরা আমার বিধান কায়েমের জন্য তোমরা যোগ্য তৈরি হয়ে গেছো। আজকে দেশে অনেকগুলি ইমানদার হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়া জীবন দিয়েছেন, কথা ঠিক কিনা? আমরা শুনেছি সাহাবারা রক্ত দিয়েছেন, আমরা শুনেছি সাইয়েদ কুতুব শহীদ ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, ইমাম আবু হানিফাকে বিষ পান করে মেরেছেন, শহীদ করে দিয়েছেন। কত মানুষ ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, এত মানুষ শহীদ হয়েছিল, সাহাবারা শহীদ হয়েছিলেন, আমরা চোখে দেখি নাই।
কিতাবে হাদিসে শুনেছিলাম, কিন্তু আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেল ইসলামের জন্য হাসতে হাসতে গলায় ফাঁসি দিয়া দুনিয়াতে বিদায় হতে পারে। এটা দেখার পরও কি আপনাদের সন্দেহ আছে? হ্যাঁ, তাদের কোনো সুখ সুবিধার অভাব ছিল না, শুধু ইসলামের জন্যে, আপনার জন্যে, দেশের জন্যে তারা জীবন দিয়েছে। এটা আমাদের জন্য একটা আদর্শ মডেল, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি আমাদের বিবেক যদি কাজ না করে, যে মানুষের বিবেক কাজ না করে সেই মানুষকে কি বলে? পাগল। পাগল, কথা ঠিক কিনা? মানুষের বডি আছে কিন্তু বিবেক নাই, তাহলে বলবি পাগল। তা আমাদের বাংলাদেশের মানুষগুলো আমরা হয়ে গেছি এখন পাগল। কখন কোন দল করিচ্ছে তার ঠিক নাই। কেন? যে ওই কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিচ্ছু জানে না। আমরা বিভিন্ন জায়গা এই কম্বল, তারপরে সোয়ামিলের তেল, ঈদের বাজারের জিনিসপত্র সব বিতরণ করি, বুঝছেন? তখন এই প্রশ্ন ধরি, ভাই আমাদের নবীর নাম কি? শতকরা 2 জন মানুষও 5 জন মানুষও কবার পারে না, নবীর নাম কবার পারে না। কে ভাই কালেমা তৈব কয়, কইছে কুন্ডা। কে ভাই সূরা ইখলাস কুন্ডা। কি গোসলের ফরজ কয়টা? কয় 6টা। ওযুর ফরজ কয় 9টা। কথা কয় 4 জন ফেরেশতার নাম করলে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই কথা কয়। আবার যদি কয় কোন ফেরেশতা মেঘ সৃষ্টি করে আল্লাহ হুকুমে, আল্লাহর হুকুমে, সেই ফেরেশতার নাম কও, তখন কয় আজরাইল। মানুষ মারে কোন ফেরেশতা? কয় মিকাইল। এই কথা কয়। পাগল মানুষ মসজিদে ইমামতি যারা করে, এরা খালি লোলানি সুরদে বক্তৃতা করে, কোনো মশলা মাসাইল একটা মোতাল্লিদ থেকে শুরু করে একটা মুক্তাদিক শিখায় না। ওটা এমন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, জুম্মা লেখা নাই, পড়া নাই, পরীক্ষা নেই, কিচ্ছু নাই, উঁটুবি মারদে আতর দিয়ে গেল, ওইভাবেই বার হয়ে এলো। এমনও মুসল্লি আছে, আপনাকে দিব নাই, আমাকে ওই দিকে আছে, প্রতিদিন শুক্রবার জুম্মাত বক্তৃতা হয়, একটা জীবনে একটা বক্তৃতা তার স্ত্রী দেয় রাত্রের শোয়ার সময়, জীবনে কেউ কয়নি। এমনও স্বামী আছে মাথার টুপি বাড়ির দেয় না, ওই জুম্মার ঢোকার সময় মাথার টুপি দেয়, আবার 12 হওয়ার আগে টুপি খোলে। কারণ কি? ওই প্রতিদিন বোক মারে। সেই দিন ওই মনে করে যদি টুই মাদ্দা বাড়ির থেকে বাড়ায়, আবার টুই মাদ্দা বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইছিলে, তুই টুই মা দেখুনি গেলে তুমি আবার পিটিচ্ছ গা। হ্যাঁ কথা বল। আজকে আমাদের দুরবস্থা হচ্ছে এইরকম। বাংলাদেশের মানুষ মুখে মুখে ধর্মভীরু, কিন্তু কাজে কোনো কাম নাই, উপরে ফিটফাট। আমাকে ওটি এক হাজি মানুষ বেটা করছে, বাবা তোর বয়স দেখতে দেখতে 16-18 হয়ে গেছে, তো তুই নামাজ পড়বো না, তুই অন্যায় করে বিড়ি খাচ্ছি আমার সাথে দে। তখন ওই বেটায় করছে, আব্বা এই আমার দেখা বয়স ইনকার সময় তুই ভালো আছিলু। হাই রে সর্বনাশ রে বেটা। হ্যাঁ বাবু এই কথা তখন কষে, ওই বাপের কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। হ্যাঁ কথা বল। সমাজ ভালো হবে কেমনে? আগে ব্যক্তি ভালো করা লাগবে। কি বেটার সাক্ষাতে, বেটা মাদ্রাসাত পড়াচ্ছে, ওই বেটার সাক্ষাতে ওই বেলের দিয়া জিবের ঢোকা দিয়া মোটটা গালের চুল কাটে ফেলে দিচ্ছে। আর বেটা কোথায় নামাজ পড়িস, তুই মাদ্রাসাত গেছিস পাঞ্জাবি গাওয়ার দিস নি গা। তখন বেটা মনে মনে কয়, আব্বা পাঞ্জাবি গাওয়ার দেওয়া তোর ভেজে গেছে, তুই না দাঁড়িয়ে ঝুরিয়া ফেলে দিলু। বাবার আদর্শ ছেলে যদি আপনি মানুষ করতে চান, একটা পুরুষ যদি তার সন্তানকে ভালো করতে চায়, বিয়ের কমপক্ষে 15 বছর আগে ওই বাবার ঠিক হতে হবে। আপনি বিয়ে করে 3-4টে ছোল হতে তাও নামাজ ধরেননি, 42 বছর 60 বছর পর্যন্ত ছোল হচ্ছে আর বইয়ের, উনি এখনও নামাজ ধরেনি, তাহলে যে বেসনটা ফালালো ওটা নামাজের বেসন না বেনামাজের বেসন? জিবরাইলও বক্তৃতা দিলে জীবনে আমার বেটা ভালো হবে না।
কথা কন। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, শরীর মিঠা কসু। আজকে বাবা বেনামাজি, বাপ নামাজ ধরিচ্ছে 60 বছর, বেটা তার বেটা নামাজ ধরি 72 বছর। আর আমাকে করছে হুজুর কি দোয়া করেন, মানুষ আমার বেটারা নামাজ পড়ে না, কিছু করে না। আরে তুই বেসনটা ফালা চুকুই সেটা কত? কে রে সাল্লার ধানের বেসন ফেলে উই কি 49 পাবি ভাই? এরা পাগলের বুদ্ধি। আগে তুই যদি বেটা ভালো বানাবার চাস, আগে তোর বিয়ের আগে ভালো হওয়া লাগবি। কি হুজুর? হ্যাঁ, উই ভালো হবে না, ওই মানুষের উপর খবরদারি। আর হুজুর আর মুয়াজ্জিন করছে, মুয়াজ্জিন সাহেব জুম্মার মাঝে খুসখুস করে গা। এই কতক্ষণ বইয়ের সাথে হুড়াহুড়ি লাগা জুম্মাত আসে, আসে ওই মুয়াজ্জিনের সাথে গরম দেখায়। কতক্ষণ হাজারো দোষ আমাদের আছে, কিন্তু আমরা নিজেরা সংশোধন হতে পারি না, খালি মানুষকে দোষী বানায় না। কার কি আছে আমরা সংশোধন হব, কিন্তু রসুলের আদর্শ মানার মাধ্যমে আমাদেরকে ভালো হতে হবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন রসুলের আদর্শ এখন আমি কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ এত সুন্দর কথা বলেছেন, আমার বান্দারা তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কার আদর্শ? রসুলের আদর্শ না নেতার আদর্শ? আমাদের বাংলাদেশে টুপি দিয়া নেতাদের টুপি, পীর যে টুপি মাথার দেয়, মুড়িদের মাথার সেই টুপি, নেতার গাঁত যে কোট ওরই গাঁত সেই কোট। কথা কন না গায়ে টুপি দিয়া, কোট দিয়া, জামা দিয়া, গেঞ্জি দিয়া, প্যান্ট দিয়া আমরা নেতার আদর্শ মানি। কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ নেতা তিনি কে? রসুল। রসুল বলছেন যে আমার যদি তোমরা আদর্শ মানো, আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আদর্শ মানতে